একবার ভাবুন তো, মহাকাশ থেকে আসা সংকেত কি মাটিতে নামার আগেই থামিয়ে দেওয়া সম্ভব? যে প্রযুক্তিকে সারা বিশ্বের মানুষ অমর মনে করত, সেই আমেরিকান প্রযুক্তি কি এখন মুখ থুবড়ে পড়ছে? মহাকাশের এই অঘোষিত যুদ্ধে ইরান কি তবে আমেরিকাকে হারিয়ে দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই রহস্যের সমাধান করব। ইরানের বর্তমান অবস্থা বেশ থমথমে। সেখানে সাধারণ ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় আমেরিকা চেয়েছিল তাদের বিশেষ উপগ্রহ বা স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংকের মাধ্যমে ইরানের যোগাযোগ ব্যবস্থা চালু রাখতে। তারা গোপনে হাজার হাজার যন্ত্র ইরানিদের কাছে পৌঁছে দিয়েছিল, যাতে বাইরের বিশ্বের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন না হয়। কিন্তু অবাক করার বিষয় হলো, সেই শক্তিশালী উপগ্রহ যোগাযোগও এখন আর কাজ করছে না। আজকের আধুনিক বিশ্বে যুদ্ধ আর শুধু ট্যাঙ্ক বা বন্দুক বা মিসাইলের মধ্যে সীমাবদ্ধ নেই। যুদ্ধ এখন ঢুকে পড়েছে অদৃশ্য এক জগতে, যেখানে চোখে দেখা যায় না, কিন্তু যার প্রভাব বাস্তব জীবনে খুবই ভয়ঙ্কর। এই অদৃশ্য যুদ্ধক্ষেত্র হল তথ্য, সংকেত এবং যোগাযোগের নিয়ন্ত্রণ। এই প্রেক্ষাপটে উপগ্রহ ব্যবস্থা বা স্যাটেলাইট প্রযুক্তি হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর একটি। আমেরিকার স্টারলিংক বা এই ধরনের উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা মূলত কাজ করে মহাকাশ থেকে সরাসরি পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলে বেতার তরঙ্গ পাঠিয়ে। এই তরঙ্গ কোনো তার ছাড়াই সরাসরি মাটিতে থাকা ছোট্ট রিসিভার বা যন্ত্রে এসে পৌঁছায়। সাধারণ মোবাইল নেটওয়ার্ক বা ফাইবার ইন্টারনেটের মতো এখানে কোনো টাওয়ার, কেবল বা স্থানীয় অবকাঠামোর প্রয়োজন হয় না। ফলে যুদ্ধ, দাঙ্গা বা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থেকেও এই ব্যবস্থা কাজ করতে পারে। এই কারণে অনেক দেশ মনে করে এই প্রযুক্তি তাদের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি। এই উপগ্রহ সংকেত থামানো সহজ কথা নয়, কারণ সংকেত আসে আকাশের অনেক উপর থেকে, হাজার হাজার কিলোমিটার দূর থেকে। সাধারণভাবে ভাবলে মনে হয় মাটিতে বসে মহাকাশের সংকেত কিভাবে আটকানো সম্ভব। কিন্তু আধুনিক প্রযুক্তি এই অসম্ভব কাজকেও সম্ভব করে তুলেছে। ইরান ঠিক এখানেই এক ভিন্ন এবং চতুর কৌশল প্রয়োগ করেছে। ইরান সরাসরি উপগ্রহে আঘাত করেনি, তারা কোনো স্যাটেলাইট ধ্বংস করেনি বা মিসাইল ছাড়েনি, বরঞ্চ তারা কাজ করেছে মাটিতে বসে। তারা এমন এক বেতার নিরোধক বা সংকেত বিভ্রান্তি ব্যবস্থা তৈরি করেছে, যাকে সহজ ভাষায় বলা যায় বেতার দেয়াল। এই দেয়াল কোনো ইট বা কংক্রিটের নয়, এটি তৈরি হয়েছে শক্তিশালী রেডিও ফ্রিকোয়েন্সি ও ইলেকট্রনিক সিগন্যাল দিয়ে। এই ব্যবস্থার কাজ খুব সূক্ষ্ম। মহাকাশ থেকে যখন উপগ্রহ সংকেত নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে মাটির দিকে আসে, তখন ইরানের তৈরি এই যন্ত্রগুলো সেই একই ফ্রিকোয়েন্সিতে আরও শক্তিশালী এবং বিশৃঙ্খল সংকেত ছড়িয়ে দেয়। ফলে আসল সংকেতটি মাঝপথেই এলোমেলো হয়ে যায়। মাটির রিসিভার বুঝতেই পারে না কোনটি আসল সংকেত আর কোনটি কৃত্রিম বিভ্রান্তি। এর ফলে ইন্টারনেট ধীর হয়ে যায়, সংযোগ ছিন্ন হয় অথবা পুরোপুরি অচল হয়ে পড়ে। এইভাবে দেখলে বোঝা যায় ইরান কোনো দৃশ্যমান যুদ্ধ ছাড়াই এই শক্তিশালী প্রযুক্তিকে কার্যত অকার্যকর করে দিয়েছে। এটা শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, এটি একটি
রাজনৈতিক বার্তাও। এখান থেকেই শুরু হয় বড় প্রশ্ন, ইরান কি সত্যি একা এই প্রযুক্তি তৈরি করতে পেরেছে? কারণ এমন উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা তৈরি করতে লাগে বহু বছরের গবেষণা, বিপুল অর্থ এবং অত্যন্ত দক্ষ বিজ্ঞানী ও প্রকৌশলী। অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ মনে করেন ইরান একা এই স্তরে পৌঁছাতে পারেনি। এর পিছনে বড় শক্তির ছায়া রয়েছে। বিশেষ করে রাশিয়া ও চীনের নাম বারবার উঠে এসেছে। এই দুটি দেশ দীর্ঘদিন ধরেই ইলেকট্রনিক যুদ্ধ এবং সাইবার প্রযুক্তিতে কাজ করছে। রাশিয়া সোভিয়েত যুগ থেকেই রেডিও জ্যাম্বিং ও সংকেত বিভ্রান্তিতে দক্ষ। চীন আবার আধুনিক উপগ্রহ বিরোধী প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সংকেত বিশ্লেষণ অনেক দূরে এগিয়েছে। অনেকের ধারণা এই দুই দেশের প্রযুক্তিগত সহায়তা বা পরোক্ষ সহযোগিতা ছাড়া ইরানের পক্ষে এত দ্রুত এই সক্ষমতা অর্জন করা কঠিন হতো। তবে এই সহযোগিতা সরাসরি অস্ত্র দেওয়ার মাধ্যমে নাও হতে পারে। এটি হতে পারে প্রযুক্তি হস্তান্তর, সফটওয়্যার জ্ঞান, বিশেষ যন্ত্রাংশ বা প্রশিক্ষণের মাধ্যমে। আধুনিক বিশ্বে অনেক সময় যুদ্ধ হয় নীরবে, কাগজে কলমে নয়, বরঞ্চ কোড আর সিগন্যালের মাধ্যমে। এই ঘটনাকে শুধু ইরান বনাম আমেরিকা হিসাবে দেখলে বড় ভুল হবে। এটি আসলে একটি বৃহত্তর বিশ্ব রাজনীতির অংশ। পৃথিবী এখন ধীরে ধীরে একক ক্ষমতার হাত থেকে সরে গিয়ে বহু ক্ষমতার কেন্দ্রে ভাগ হয়ে যাচ্ছে। যদি আমেরিকার উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা এইভাবে নির্দিষ্ট অঞ্চলে অকার্যকর করা হয়, তবে ভবিষ্যতে যুদ্ধের ধরন সম্পূর্ণ বদলে যাবে। কোনো দেশ আর শুধু সেনাবাহিনী বা অস্ত্রের উপর নির্ভর করবে না। তারা বিনিয়োগ করবে ইলেকট্রনিক যুদ্ধ, সাইবার আক্রমণ এবং সংকেত নিয়ন্ত্রণে। সব মিলিয়ে এখন বলা যায় এটি শুধু প্রযুক্তির প্রশ্ন নয়, এটি ক্ষমতার প্রশ্ন, আধিপত্যের প্রশ্ন এবং ভবিষ্যৎ বিশ্বের নিয়ন্ত্রণের প্রশ্ন। প্রযুক্তির এই লড়াই কোথায় গিয়ে থামবে তা এখন বলা মুশকিল। আমেরিকা কি পারবে তাদের এই হারানো গৌরব ফিরিয়ে আনতে, নাকি ইরান এইভাবে তাদের আটকে দেবে? আপনার কি মনে হয়, প্রযুক্তির এই যুদ্ধে শেষ পর্যন্ত কারা জিতবে? আপনার মতামত নিচে লিখে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।